This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবরে আমরা নজর রাখছি বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি এসেছে, কি বলা হয়েছে সেখানে। বাংলাদেশে যে হিন্দু যুবক দীপু দাস খুনে ইউনুসকে করা বার্তা ভারতের কড়া বার্তা। আপনাদের জানি রাখি, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ। দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে বিবৃতি দিয়ে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, হিন্দু যুবক দীপু দাস খুনে ইউনুসকে কড়া বার্তা দিয়েছে ভারত। কারণ ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে মাত্র কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যেটা শুধুমাত্রই একটা আইওয়াশ বলে মনে করা হচ্ছিল। আর তারপরেই যাদের এই ঘটনায় অর্থাৎ দীপু দাস খুনে যারা রয়েছে তাদের অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিবৃতি দেওয়া হয়েছে এই মুহূর্তে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, একদম পরিষ্কারভাবে বলা হয়েছে, যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে আমি কথা বলে জানার চেষ্টা করব যে বিবৃতিটা আমরা দেখতে পাচ্ছি তাতে ঠিক কি কি বলা হয়েছে। জ্যোতির্ময়, ডিসেম্বর 20 তারিখ অর্থাৎ গতকাল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে জনৈক ব্যক্তি তারা বিক্ষোভ দেখায়। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সংবাদ মাধ্যমের একাংশে খবর বেরিয়েছে যে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার চক্রান্ত করা হয়েছে এবং যে খবর কয়েকটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে তার প্রচার করার দায়িত্ব নিয়েছেন সেখানকার সরকারি অফিসাররা। এবং ইউনুস প্রশাসনের তরফ থেকে সেই খবরকে বিভিন্ন দিকে প্রচার করা হচ্ছে যে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে শুধু বিক্ষোভ হয়নি, বাংলাদেশের হাই কমিশনারকে নয়াদিল্লির মাটিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজকে ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 20 থেকে 25 জন যুবক তারা বিক্ষোভ দেখাচ্ছিল। বাংলাদেশ হাই কমিশনের সামনে যে দিল্লি পুলিশ মোতায়েন ছিল সঙ্গে সঙ্গে তারা ব্যারিকেড করে তাদেরকে সরিয়ে দেয় এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরের অচলাবস্থা নিয়ে নয়াদিল্লিকে নিয়ে এবার ধোঁয়াশা তৈরির ভিন্ন চক্রান্ত শুরু করা হয়েছে। এবং তার পাশাপাশি নয়াদিল্লি খুব স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছে যে দীপু দাসের হত্যার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ এবারে যে কড়া অবস্থান নয়াদিল্লি নিল তাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো এই বিবৃতির মধ্যে দিয়ে। তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর এবং বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের কাছে বাংলাদেশকে যে বার্তা দেওয়া হয়েছে এবং নিঃসন্দেহে এই যে বিবৃতিতে যে লাইনগুলো মেনশন রয়েছে যেটা জ্যোতির্ময় বলছিল, যেখানে যারা অপরাধীরা রয়েছে আমরা সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে হিন্দু যুবক দীপু দাসকে এবং চারপাশে উন্মত্ত জনতা তারা উল্লাস করছে, তারা ভিডিওগ্রাফি করছে। আর মাত্র 7 জনকে কিনা গ্রেফতারি দেখানো হয়েছে, তাদের কি শাস্তি হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক বিবৃতি দিয়ে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আমি জ্যোতির্ময় আরেকবার তোমার সঙ্গে কথা বলে একটা বিষয় বোঝার চেষ্টা করব। অবশ্যই বিদেশ মন্ত্রকের এই বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা এর পরে বাংলাদেশকে কি একটু হলেও সাবধান হবে সেটা কি আশা করা যায়? এক্ষেত্রে বাংলাদেশ কোন পথে হাঁটবে সেটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না, কিন্তু এই বিবৃতি একটা বিষয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে একেবারে সেকেন্ড প্যারাতে, ইন্ডিয়া কন্টিনিউস টু কিপ আ ক্লোজ ওয়াচ অন দি ইভলভিং সিচুয়েশন ইন বাংলাদেশ। অর্থাৎ প্রতি মুহূর্তে যে কড়া নজর রাখা হচ্ছে এবং সেই নজরের পরিপ্রেক্ষিতে যে ভারত পদক্ষেপ করবে তা সম্পূর্ণভাবে স্পষ্ট। এবং আরেকটি বিষয় সেখানে নিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সরকারি অথরিটি তাদেরকে ইতিমধ্যেই নয়াদিল্লি সম্পর্কে নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়েছে তাদের দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তা সেই সম্পর্কে প্রতিবাদ জানানো হয়েছে এবং ভারতের উদ্বেগ জানানো হয়েছে এবং তাদেরকে আবেদন করা হয়েছে যে যারা বর্বরোচিতভাবে যারা খুন করেছে মাইনরিটিদের বা হিন্দুদের খুন করছে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে শাস্তির কাঠগড়ায় নিয়ে আসা হবে। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারত সম্পর্কে যে মিথ্যা প্রচার করা হচ্ছে সেক্ষেত্রেও ভারত সম্পূর্ণভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে নয়াদিল্লির মাটিতে বাংলাদেশ হাই কমিশনের উপর কোনো রকম হামলার ঘটনা ঘটেনি, সেখানে 20 থেকে 25 জন যুবক
সংখ্যালঘুদের ওপর বাংলাদেশ একেবারে তুমি সঙ্গে থাকো দীপ। দেখো এই মুহূর্তে আমরা ছবিটা দেখাচ্ছি, দীপ যে বিবৃতিতে বলা হয়েছে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা অপরাধী, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। দীপ, এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। হিন্দু যুবক দীপু দাসকে খুনে এবার ইউনূসকে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। দীপু হত্যাকাণ্ডের অপরাধীদের দ্রুত বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, বিবৃতি দিয়ে কথা জানালো বিদেশ মন্ত্রক। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিক বাবু, ভারতের তরফে এই প্রথমবার দীপু দাস খুনে যারা দোষী তাদের শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া হলো, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বাংলাদেশকে এই বার্তা দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল, অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বাংলাদেশে যে রকম নৈরাজ্য বললেও কম বলা হবে যা চলছে বাংলাদেশে, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপরে যে নিপীড়ন চলছে এবং দীপু দাস হত্যার ক্ষেত্রে, হত্যার পরে ভারত এই যে বিবৃতি দিল, এটা ভারত সরকার বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভারত সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ভারত সরকার গভীর উদ্বেগের মধ্যে আছে এবং ভারত সরকার একেবারেই বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে ভারত সরকার চিন্তিত। ভারত সরকার এটা ভালোভাবে নিচ্ছে না। বুঝতে পারছি অনিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছে টিভি9 বাংলা। হিন্দু যুবক দীপু দাসকে বাংলাদেশে যেভাবে গাছে ঝুলিয়ে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে, এবার তারই কড়া বার্তা দিল ভারত। সংখ্যালঘুদের উপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হলো নাম করে, একেবারে দীপু দাসের নাম করে বিদেশ মন্ত্রকের বিবৃতি, যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনতে হবে, বিবৃতি দিয়ে কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস দা, আমার খুব সোজা সাপটা প্রশ্ন আপনার কাছে, এই প্রথমবার দীপু দাসের খুন নিয়ে ইউনূসকে এতটা কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক, এরপরে কি বাংলাদেশ শুধরবে? সে দেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদের নিরাপত্তার জন্য কি এবারে অন্তত ইউনূসের হুঁশ ফিরবে? দেখুন, ভারতবর্ষ কোনো প্রাইভেট টিউটার নয় যে সবাইকে শুধরাবার ঠেকা নিয়ে বসে আছে, কিন্তু যে কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির তরফ থেকে আসা নোটকে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড স্টেট অফ অবজারভেশন হিসাবে দেখা যেতে পারে যখনই সেটা ডকুমেন্টেড হয়ে যায়। এই ডকুমেন্টেড নোটটার যে টেকনিক্যালিটিটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট এখানে বোঝা। আগামী দিনে যখন ইউনাইটেড নেশনসে বাংলাদেশ গিয়ে বলবে যে আমরা কোনো মাইনরিটির সাথে দুর্ব্যবহার করিনি, বা কোনো ব্যাংকের কাছে হাত পাতার সময় বলবে যে আমাদের এখানে মাইনরিটিরা ইকুয়াল কনস্টিটিউশনাল রাইট পায়, তখন এটা এভিডেন্স হিসাবে চলে যাবে যে ওয়ান অফ দ্য প্রাইম কান্ট্রিজ যে চেয়ার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বসে, তারা ডকুমেন্টেড ভাবে এটার ভৎসনা করেছিল এবং বলেছিল অমুক মানুষ অমুক ডেটে মৃত্যু হলো। শুভাশিস দা, অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য।